নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই 25শে ডিসেম্বর, সেজন্য একটা কেক বানিয়ে আপনাদের দেখাবো। আজকে আমি একটা নিরামিষ কেক বানাবো। কেকটা কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন। এখন আমি রেসিপিটা বানিয়ে নিচ্ছি। কেক বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়েছি, ওর মধ্যে এরকম কাপের 3 কাপ ময়দা নিয়ে নেব। তিন কাপ ময়দা নিয়েছি, আর ওই কাপেরই হাফ কাপ সুজি নিয়েছি। 2 চামচ কোকো পাউডার দিয়ে দেব, সামান্য একটু লবণ দেব, হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব, হাফ চামচের একটু কম বেকিং সোডা দেব, 1.5 কাপের একটু কম চিনির গুঁড়ো নেব। এটা একটু চালিয়ে নেব, ভর্তি হয়ে গেছে, ধরছে না, সেজন্য একটু চালিয়ে নিচ্ছি। চিনির গুঁড়োটা ঢেলে দেব, এগুলো ফেলে দেব। শুকনো উপকরণগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন লিকুইড দুধ নিয়েছি, অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এরকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, খুব পাতলাও নয় খুব ঘনও নয়। এর মধ্যে এখন সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটাকে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সাথে। চুলা জ্বালিয়ে নিয়েছি, এখন যে পাত্রে কেকটা ভাপাতে দেব সেই পাত্রটা একটু গরম করে নেব। কড়াই বসিয়ে দেব, কড়াইতে লবণ দিয়ে দেব। অনেকে বালি দিয়ে করে, কিন্তু আমি লবণ দিয়ে করছি। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা দিয়েই করতে পারেন। ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা ততক্ষণ গরম হতে থাক। আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে কেকটা ভাপাতে দেব। এর মধ্যে সাদা তেল দিয়ে দেব, পাত্রের মধ্যে তেলটা ভালো করে লাগিয়ে নেব। শুকনো ময়দা ছড়িয়ে নেব। ময়দাটাকে ভালো করে এইভাবে চারিপাশে ঘুরিয়ে, এক্সট্রা যে ময়দাটা রয়েছে এটা ফেলে দেব। এই ময়দাটা ছড়িয়ে নিয়েছি কারণ কেকটা খুব সহজেই পাত্র থেকে বেরিয়ে আসবে। কেকের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সাথে। এখন পাত্রের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। পাত্রটাকে একটু ঝাঁকিয়ে নেব, কারণ এর মধ্যে বাতাস থাকলে বেরিয়ে যাবে। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। পাত্রটাকে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। এখন ঢেকে দেব। কেকটা হতে থাক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে লো আঁচে 30-40 মিনিটের জন্য কেকটা হতে দেব। 40 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে দেখব কেকটা হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে দেখব হয়েছে কিনা। কাঠির গায়ে একটুও লেগে নেই, দেখুন, তার মানে কেকটা হয়ে গেছে। এখন কেকটা নামিয়ে নেব। কেকটা এখন ঠান্ডা হতে দেব। কত সুন্দর ফুলেছে দেখুন কেকটা। ঠান্ডা হয়ে গেছে, কেকটা এখন পাত্র থেকে বের করে নেব। দেখুন কত সহজেই বেরিয়ে এসেছে কেকটা। কত সুন্দর হয়েছে কেকটা, কত নরম আর কত ফুলেছে। কেকটা ওপরটা একটু কেটে বাদ দিয়ে দেব, হালকা করে কেটে বাদ দেব, বেশি বাদ দেব না। এখন মাঝখান দিয়ে আবার কেটে নেব। এটা সুতো দিয়ে কাটলে ভালো হয়, আমার হাতের কাছে এখন সুতো নেই, সেজন্য বড় ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেকটা কেটে নিয়েছি দেখুন। এই কেকটা এখন রেখে দেব।
সুগার সিরাপ বানিয়ে নেব। একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলাতে, ওর মধ্যে 1 বাটি জল দিয়ে দেব। জলের মধ্যে 1 চামচ চিনি গুঁড়ো দিয়ে দেব। শুধুমাত্র ফুটে গেলেই নামিয়ে নেব। সুগার সিরাপ আমার তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সুগার সিরাপটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে ক্রিমটা রেডি করে নিই। হুইপ ক্রিম নিয়েছি, ক্রিমটাকে এখন আমি বিট করে নেব। ক্রিমটা আমার রেডি হয়ে গেছে, এখন কেকে লাগিয়ে নেব। থালার মাঝখানে একটু ক্রিম দিয়ে দেব, ওর মধ্যে কেকটা বসিয়ে দেব, যাতে সরে না যায় সেজন্য ক্রিমটা দিলাম। ওর মধ্যে সুগার সিরাপ দিয়ে দেব। দুটোতেই সুগার সিরাপ লাগিয়ে নিয়েছি, এখন ক্রিমটা দিয়ে দেব। ওর ওপরে আরেকটা লেয়ার বসিয়ে দেব, আবারও ওর ওপরে ক্রিম দিয়ে দেব। পুরো কেকটাতে এইভাবে ক্রিম লাগিয়ে নিয়েছি। আমার কাছে কোনো যন্ত্রপাতি নেই, ছুরি আর চামচ দিয়ে এইভাবে করেছি। এখন একটু ক্রিমের মধ্যে কালার দিয়ে, ক্রিমের মধ্যে একটু ফুড কালার দিয়ে দেব। ইয়েলো কালার গুলে নিয়েছি। এখন একটা পাইপিং ব্যাগ নিয়েছি, ওর মধ্যে একটা নুজল লাগিয়ে নিয়েছি। ক্রিমটাকে এর মধ্যে ভরে নেব। একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটাকে রেখে দেব, ওর মধ্যে ক্রিমটা ভরে নেব। ডিজাইন করে নেব কেকের ওপরে। এইভাবে ডিজাইন করে নিয়েছি, এর উপর দিয়ে জেমস চকলেট বসিয়ে দেব। এইভাবে আমি কেকটা ডিজাইন করে নিয়েছি, দেখুন কেমন হয়েছে কেকটা। আমার কাছে কোনো যন্ত্রপাতি নেই, যা ছিল এইভাবেই করেছি। আপনারা চাইলে আরো ভালো করে করতে পারবেন। কেকটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেকটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে দেখুন। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কেকটা কত নরম হয়েছে। এই দেখুন কত স্পঞ্জি হয়েছে, আর ক্রিমটাও দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। খেতে দারুণ হয়েছে। আপনারা যদি পারেন এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। নিরামিষ কেক খুব সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।